হ্যালো 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 সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চের এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব। কয়টা মেথডে আসলে আমরা কিওয়ার্ড নিব, কোন কোন পর্যায়ে কিওয়ার্ড নিব, কিওয়ার্ড কি শুধু নিডস বেঁধে নিব নাকি আদার্স কোনো ওয়েতে নিব। সো আমরা দেখব যে কিওয়ার্ড নেওয়ার সময় কোন কোন জিনিসটা খুব ভালোভাবে দেখে শুনে নিব। আচ্ছা, আমরা তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে জানি টপিক্যাল অথরিটি বা টপিক্যাল ক্লাস্টারিং সম্পর্কে বা অথরিটি ক্লাস্টারিং সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেকে জানি। টপিক্যাল অথরিটিটা কি? মনে করেন আমাদের একটা সাইট আছে, আমরা আগে যে সাইটটা দেখালাম হচ্ছে ডক সাইট নিয়ে। আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে গিয়ে আমি লিখলাম এখানে এখানে যদি আমি অল থেকে গিয়ে প্যাটে ক্লিক করি, প্যাট সাপ্লাই, হ্যাঁ প্যাট সাপ্লাই যদি যাই, গেলে এখানে আমি দেখতে পাবো যে ডগ, ক্যাট, আচ্ছা যদি অনেক প্যাট, ফিশ অনেকগুলো আছে। আমি যদি ডগে যাই, ডগের মধ্যে ছোট্ট একটা টপিক হচ্ছে কি ফুড, তাই না? ফুড। আচ্ছা, তাহলে এই ফুড নিয়ে অনেকগুলো ফুড আছে, ড্রাই ফুড, ওয়েট ফুড, ফ্রোজেন ফুড, ফুড টপার্স, অনেকগুলো ফুড আছে তাই না? অনেকগুলো ফুড আছে, ড্রাই ফুড আছে, ওয়েট ফুড আছে, বিভিন্ন ক্যাটাগরি ফুড আছে। তারপর হচ্ছে কিছু ফুড আছে হচ্ছে যে সিক ডগের জন্য, কিছু আছে হেলদি ডগের জন্য, কিছু ফুড আছে গেন ওয়েটের জন্য, কিছু আছে ওয়েট লসের জন্য। টপিক্যাল অথরিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা কিভাবে বলি, এটা হচ্ছে এমন এভাবে যে হচ্ছে আপনি যখন কোন একটা টপিককে ফুল কভার করবেন, যখন ফুড নিয়ে আপনি রিসার্চ করবেন বা ফুড নিয়ে যখন আপনি আপনার সাইটের মধ্যে কিওয়ার্ড বা আর্টিকেল দিবেন, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে ফুড নিয়ে যত কথাবার্তা আছে, ওয়েট গেইনের জন্য, ওয়েট লসের জন্য, যা যা আছে সবগুলোর টপিকে আপনি কথা বলবেন আপনার সাইটের মধ্যে। তখন হবে কি, তখন গুগল ভাববে আপনি একজন অথরিটি। ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আপনি একটা অথরিটি ক্রিয়েট করবেন। তার মানে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাব, তখন আমি ফুড দিয়ে মিনিমাম 5 থেকে 7টা কিওয়ার্ড নেব। তারপর হচ্ছে যদি আমি অন্যান্য কোনো টপিকের মধ্যে হচ্ছে কিওয়ার্ড নিই, সেক্ষেত্রে আমি অন্যান্য টপিকের মধ্যে এইভাবে 5-6টা কিওয়ার্ড নিব। তাহলে কি হবে, তাহলে আমার সাইটের মধ্যে যখন আমি ইন্টারনাল লিঙ্ক দিব, তখন আমার লিঙ্ক জুস হতে খুব সুবিধা হবে। লিঙ্ক জুসটা খুব স্মুথলি হবে, ইভেন গুগল খুব সহজে বুঝবে আমি একজন অথরিটি, ইভেন খুব সহজে আমাকে র্যাঙ্ক দিবে। সো একটা র্যাঙ্ক পাওয়ার জন্য শুধু কিওয়ার্ড আর কন্টেন্টে না, এখন 2021 এসে অথরিটিটা খুব বেশি একটা প্রভাব ফেলতেছে। তো চলুন কিভাবে অথরিটি ক্রিয়েট করবেন। আমি যেহেতু ডগ ফুডে চলে আসলাম, সো ডগ ফুডে যাই। অ্যাজ ইউজুয়ালি আমরা এখানে ডগ ফুড দেখলাম। আচ্ছা, আমি যদি এখানে গুগল করি যে ডিফারেন্ট টাইপ অফ ডগ ফুড যদি লিখে সার্চ করি, ডিফারেন্ট টাইপ অফ ডগ ফুড যদি আমি এটা লিখে সার্চ দিই, তাহলে আমি কি পাবো, আমি অনেকগুলো টাইপ পাবো। ডগ ফুডের কি কি টাইপ আছে, টাইপ অফ ডগ ফুড, আপনি এখানে প্রথম 2-3টার মধ্যে একটা অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে আচ্ছা এখানে কি আছে, এখানে ডগ ফুডগুলোর নাম দেওয়া আছে। আমরা যদি অন্য কোথাও যাই, ডগ ফুড ডট গাইডে যদি যাই, আমরা এখানে অনেকগুলা গাইড পাবো। অথবা আপনি যদি ব্রিডকে ফলো করেন, ব্রিড বলতে লাইক কিছু ডগ, আপনি কোন ডগের জন্য ফুডটা নিচ্ছেন, আপনি কি জার্মান শেফার্ডের জন্য নিচ্ছেন, না হাস্কির জন্য নিচ্ছেন, নাকি গোল্ডেন রিট্রিভারের জন্য নিচ্ছেন। তখন আপনি যদি স্পেসিফিক ভাবে শুধু জার্মান শেফার্ডের যত ফুড লাগে সবগুলো যদি লিখেন, সবগুলো যদি কভার করে ফেলেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি জার্মান শেফার্ড সম্পর্কে একটা অথরিটি ক্রিয়েট করবেন। ইভেন জার্মান শেফার্ড দিয়ে আপনার একটা অথরিটি ক্রিয়েট হলে খুব সহজে গুগল আপনাকে র্যাঙ্ক দিবে। 5টা আর্টিকেল দিলে মিনিমাম 2 থেকে 3টা আর্টিকেলের র্যাঙ্ক খুব সহজে পেয়ে যাবেন। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ ডগ ফুড অ্যাভেলেবল টু ফিড, এখানে এখানে ওই যে ফুডগুলোর নামই দেওয়া আছে আলটিমেটলি। আচ্ছা, এখানে না গিয়ে আমরা এখানে দিয়ে হচ্ছে, আমি যদি হচ্ছে ডগ ফুড টাইপ, আচ্ছা কি দিয়ে কথা, আমরা ছোট্ট জিনিসগুলো কি করবো, আমরা এখানে কপি করবো। নট ভেরি কেবল ডায়েটস, তারপর হচ্ছে ডেন্টাল কেয়ারের জন্য কিছু ফুড আছে, না 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 ফুড না এগুলা, ব্যাকড গড, ক্যান ফুড। এভাবে আমি বিভিন্ন আর্টিকেল থেকে খুঁজে খুঁজে
ফুডগুলোর টাইপ খুঁজে খুঁজে বের করব। দেন আমি লিখব ডিফারেন্ট টাইপ অফ ব্রিড। যেহেতু ডগের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সো আমি ডগের মধ্যে কিছু ক্যাটাগরি নিয়ে নিই এখানে। যেমন এখানে আছে হচ্ছে দ্য 7 টাইপ অফ ডগ ব্রিড। আচ্ছা, এখানে ডগ ব্রিড টাইপ অফ ডগ আমেরিকান ক্যানেল ক্লাব, এখানের মধ্যে অনেক ভালো ভালো ব্রিড গুলা নাম পাবো। সবগুলো তো আসলে মাথায় থাকবে না, কখনোই থাকবে না। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো নাম পাচ্ছি, তার মানে শুধু কোন ফুড কোন ডগের জন্য যদি আমি স্পেসিফিক ভাবে বলে দিই, তাহলে আমার স্পেসিফিক একটা অডিয়েন্স টার্গেট হবে, স্পেসিফিক ভাবে আমি ওই টার্গেটটাকে গেইন করতে পারবো। ইভেন আমি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। সো আমি যদি শুধু এ দিয়ে দেখি, তাহলে অনেকগুলো ডগের নাম পাচ্ছি আমি। তার আগে আমি আরেকটা ছোট কাজ করে ফেলি। আমি গুগল ট্রেন্ডে দেখি যে কোন ফুডগুলো মানুষ বেশি সার্চ করে। গুগল ট্রেন্ড আমি এখানে কিছু খুঁজলাম, 3টা কিওয়ার্ড নিলাম। 3টে কিওয়ার্ডের মধ্যে কোন কোন কিওয়ার্ডটা কোন কোন জিনিসটা বেশি সার্চ হয় যদি ওটা দেখি। কি বল রাইট, এটা বাংলাদেশ দেওয়া আছে, আমি এখানে দিব হচ্ছে ইউনাইটেড স্টেট। আচ্ছা, এই ফিটে নিয়ে কখনো কোনো সার্চ হয় না, ব্যাড লাক। এটা নিয়ে খুব ভালো সার্চ হয়। মোটামুটি যদি লাস্ট 12 মান্থ দেখি, তাহলে একটা এভারেজ পজিশনের সার্চিং দেখতে পাচ্ছি আমরা। এটা মোটামুটি একটা ভালো স্টেবল আছে, বাট কোটের থেকে অনেক কম। আমরা খুব সহজে এখানে গুগল ট্রেন্ডে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে। যদি আমরা এখানে লাস্ট 5 ইয়ার্স দেখি বা 4 ইয়ার্স দেখি, কেমন দেখায় দেখি তো। আচ্ছা, মানে স্টেবল একটা অবস্থায় আছে, বোঝা যায়। গ্রাফটা দেখলে বুঝতে পারতেছি যে স্টেবল একটা অবস্থার মধ্যে আছে। আমি এখানে কোন কোন জায়গা থেকে বেশি সার্চ হয় ওটা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, সো আপনি যদি লোকাল ইস্যু করতে চান, লোকাল ইস্যুতে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে কোথায় কি সার্চ হয় না হয়। ঠিক আছে, এখন আমি এভাবে আমি যেটা করব, আগের ভিডিওতে অবশ্যই একবার দেখাইছি, আবার দেখাই দিচ্ছি। এইচএফস আমি এগুলো গিয়ে এখানে ডগ ফুড, ডগ উইট ফুড, ডগ ড্রাই ফুড, এভাবে আমি বিভিন্ন টাইপের ফুড এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমি এখানে সার্চ করব। পাশাপাশি আমি যেটা করব, পাশাপাশি আমি এখানে কিছু ডগের নাম দিব। জার্মান শেপার্ডস, হাস্কিস ফুড, জার্মান শেপার্ডস ফুড। এখানে কি কি পাইলাম, অনেকগুলো নাম পাইলাম ব্রিডের। অস্ট্রেলিয়ান ক্যাটল ডগ, এটা খুব সুন্দর একটা, অনেক বড় ট্রেন্ডি একটা ডগ। আচ্ছা, নামটা কই বলেন তো, নামটা কই? হ্যাঁ, এখান থেকে কপি করতে পারবো চাইলে আমি। মোটামুটি আমি আগে সিস্টেমে আমি এখানে সবগুলো দিলাম, দিয়ে আমি এটা সার্চ করলাম। সার্চ করলে এইচরেফস আমাকে দেখাবে সেখানে টোটাল কোনটার জন্য কতগুলো সার্চ ভলিউম আছে। তো অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা এখানে দেখি যে কত কি আছে না আছে। এখানে না দেখে আমরা চলে যাব ম্যাচিং টার্মসে। এখানে গিয়ে আমি দেখেন, ও মাই গড, 4 মিলিয়ন প্লাস কিওয়ার্ড পেয়ে গেছি আমি শুধু এই ফুড গুড নিয়ে। এখন আমি এখানে এতগুলা কিওয়ার্ড তো দেখে ডাউনলোড করে কোনো লাভ নাই, তাই না? আমরা কি করব, আমরা হচ্ছে কিছু জিনিস আমি এখানে লিখে রাখছি, যে যেসব কিওয়ার্ডে ইন্টেন্ট হচ্ছে বাইং, যে মানুষ কিনতে চাচ্ছে, মানুষ কি কি লিখে সার্চ করে। সব সময় তো শুধু বেস্ট দিয়ে সার্চ করে না, আমরা ম্যাক্সিমাম লোক কি করে, শুধু বেস্ট ডগ ফুড ফর জার্মান শেপার্ডস। আমি ভাবি যে এটা মনে আমার মানি ইন্টেন্ট, আসলে কিন্তু তা না। আসলে কিন্তু আমরা কিন্তু চাইলে আদার্স অনেকগুলা ওয়ার্ড আছে, যেসব ওয়ার্ডের মধ্যে আমরা খুব সহজে দেখতে পাবো যে কোনটা মানি ইন্টেন্ট, কোনটা। এটা কমন সেন্সের ব্যাপার, অন কাইন্ড অফ আপনি বুঝবেন। যেমন মোস্ট অ্যাকুরেট, মোস্ট কমফোর্টেবল, মোস্ট পপুলার, মোস্ট পাওয়ারফুল, এসব জিনিস কে সার্চ দেয়? অবশ্যই যে কিনতে চায় সে। মোস্ট রিসেন্ট কোন ফুডটা আছে। ইনএক্সপেন্সিভ, অনেকগুলো ফুডের দাম অনেক বেশি, একটু ইনএক্সপেন্সিভ চাচ্ছে।
অল্টারনেটিভ চাচ্ছে, সিমিলার চাচ্ছে। সো আমি সবগুলাকে কপি করে আমি এখানে ইনক্লুডে দিয়ে পেস্ট করে দিব। দেন এখানে আমি দিব এনি ওয়ার্ড, দেন অ্যাপ্লাই। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আশা করছি আপনি ধৈর্য সহকারে দেখবেন। কারণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চে এত ডিপ, এত ডিপ, এত ডিপ, আপনার এখানে যদি একটু ভুল হয় ফুল প্রজেক্টটাই ভুল হয়ে যাবে। আর যদি এখানে ঠিকঠাক ভাবে সবকিছু হয় তাহলে কিন্তু ফুল প্রজেক্টটাই সোনায় সোহাগা। আচ্ছা, তো আমি এখানে ইনক্লুড দিলাম, ইনক্লুড দিয়ে আমি হচ্ছে এখানে 26টা ওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দেখলাম যে মোটামুটি আমার 463 কে কিওয়ার্ড এখনো আছে। তা আমার তো এত কিওয়ার্ডের প্রয়োজন না, আমি এখন নিব একটা লং টেল কিওয়ার্ড নিব। লং টেল কিওয়ার্ড কতটা ওয়ার্ড হলে হয়? মিনিমাম 6টা ওয়ার্ড হলে সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলি। আমি এখানে মিনিমাম 7টা ওয়ার্ড দিই, তাহলে ওয়ার্ড কাউন্ট হচ্ছে মিনিমাম 7, তাহলে 7 থেকে বেশি এখন তুমি ফিল্টারিং হয়ে যাবে। তাই এখন আছে হচ্ছে মাত্র 24,102টা কিওয়ার্ড আছে। ওকে ফাইন, এখন আমি এখান থেকে কিছু ফিল্টারিং করে ফেলবো। আমি এখান থেকে কোথায় যাব? আমি এখান থেকে কেডি নিব ম্যাক্সিমাম 5, কারণ আমি এত কিওয়ার্ড দেখবো না। ম্যাক্সিমাম 5 কেডি দেখলে আমি পাবো যে মাত্র 279টা কিওয়ার্ড আছে। ওকে ফাইন, আমার সার্চ ভলিউম এখানে মিনিমাম যদি আমি 20 দিই তাহলে হয়তো বা 20 হলেও ভালো কিওয়ার্ড পাওয়া যাবে। আমি 10-এ দিলাম, আমি একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ড চাচ্ছি, 10 দিলাম। তাহলে আমার হাতে কিওয়ার্ড আছে কয়টা? 213টা কিওয়ার্ড। এখন আমি প্রত্যেকটা কিওয়ার্ড কি ইন্ডিভিজুয়ালি দেখবো। কিভাবে দেখবো? আমি যদি এখন ব্যাক পিছন দিক থেকে যাই, প্রথম দিকে যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো মোটামুটি একটু কম্পিটিটিভ, বাট খুঁজলে কিন্তু ভালো ভালো আমি কিওয়ার্ড পেয়ে যাব। সো আমি একটু পিছন দিক থেকে যাই, কারণ পিছনে একটু ভালো কিওয়ার্ড পাওয়ার চান্স একটু বেশি থাকে। যদি এখানে যাই সার্চ ভলিউম 10, কিন্তু আচ্ছা, হোয়াট ইজ দ্য বেস্ট ডগ ফুড ফর কোকার স্পেনেট, যদি আমি এখানে এই সার্চে ক্লিক করি তাহলে আমি দেখব যে দেখা যাক আসুক। বেস্ট ডগ ফুড টু ফিড এ ফিটফুল পাপি। আচ্ছা, বেস্ট ড্রাই ডগ ফুড ফর ইতালিয়ান গ্রে হাউন্ড। অনেকগুলা নাম পাচ্ছি আমরা, তাই না? দেখছেন কত ইজি না? আমরা কত কষ্ট করি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে। বেস্ট ডগ ফুড ফর, আচ্ছা, যদি আমি এখানে আমি আগের ভিডিওতে সেম কথাটা বলছিলাম, যদি এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচে অনেকেই লিখে ফেলে, আমি ইভেন ওদের যদি অথরিটি খুব ভালো হয় তাহলে আমি কিওয়ার্ড নিই না। কারণ হচ্ছে অলরেডি এই টপিকে অনেকেই লিখে ফেলছে, ইভেন যেসব মানুষজন লিখছে সবাই কিন্তু হাই অথরিটি সাইড। সো ওদের সাথে তো আমি আসলে পাঞ্জানো পারবো না, আমি কোনোভাবে আমাকে গুগল ওখানে র্যাঙ্ক দিবে না। যদি দেখি যে কেউ এই টপিকে লিখে নাই, এই কিওয়ার্ডে কেউ লিখে নাই, প্রথম 10 জনের মধ্যে যে কজন আছে সবাই অথরিটি ভালো, বাট কেউ এই টপিকে লিখে নাই, আদার্স টপিকে লিখছে, সিমিলার কিছু কিওয়ার্ড র্যাঙ্ক পাইছে, তাহলে আমি কিন্তু সিমিলার না মানে হচ্ছে অন্য কোনো একটা ওয়ার্ডের মধ্যে র্যাঙ্ক পাইছে এমন টাইপের কিওয়ার্ড হলেও কিন্তু আমি কিওয়ার্ড নিয়ে নিতাম। বাট আমি যদি এটা দেখি, হোয়াট ইজ দ্য বেস্ট ডগ ফুড ফর কোকার স্পেনিয়েলস, আচ্ছা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে দেখা যাচ্ছে 10, গ্লোবালি দেখাচ্ছে 20, কিন্তু মজার বিষয় হচ্ছে এই কিওয়ার্ডে যে সামনে আছে সে ট্রাফিক পাচ্ছে 229টা। ক্যান ইউ বিলিভ দ্যাট? সো ডগ ফুড, আচ্ছা এটা হবে না, যেহেতু অলরেডি এটা একটা লিখে ফেলছে সেম কিওয়ার্ড, সেম টাইটেল, সেম ইউআরএল, হবে না। সো সার্চ ভলিউম 10 হলে যে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এমন ব্যাপারটা কিন্তু এমনও না। ব্যাকলিং নিয়ে পরে কথা বলবো, কেন কিভাবে ব্যাকলিং রিসার্চ পরে দেখাবো। আচ্ছা, এখানে দেন এটা দেখি, বেস্ট ড্রাই ডগ ফুড ফর ইতালিয়ান গ্রে হাউন্ড। এখানে যদি এটা দেখি তাহলে দেখবো যে বেস্ট ডগ ফুড ফর ইতালিয়ান, আচ্ছা সেম কিওয়ার্ড, টপ কিওয়ার্ডেরটা সে ট্রাফিক পাচ্ছে 44টা, সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে 50টা, এখানে দেখাচ্ছে 10টা। আচ্ছা ভালো, ইতালিয়ান ডগ ফুড, হোয়াট কাইন্ড অফ ফুড, আচ্ছা ইতালিয়ান গ্রেট রিসোর্স, পাপ্পি ফর ইতালিয়ান গ্রাউন্ড। মোটামুটি সবাই কিন্তু এই টপিকে লিখে ফেলছে। সো আমি এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডে ঢুকবো, প্রত্যেকটা কিওয়ার্ড ঢুকে আমি সার্ফে যাব। সার্ফে যদি আমি ফার্স্টে সার্ফে গিয়ে আমি দেখবো যে কোন কিওয়ার্ডটা আমার সাথে যাচ্ছে বা আমি কোনটাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড ভাবছি। যদি আমি দেখি যে মোটামুটি লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে, আমি যদি এটা দেখি, বেস্ট ডগ ফুড ফর প্রিভেন্ট ইউজ ইনফেকশন, এটা কোনোভাবে ভালো হবে। বেস্ট ডগ ফুড ব্লু, আচ্ছা এটা দেখি তো, এখানে কেটে দেখাচ্ছে 0। দেখা যাক, বেস্ট ডগ ফুড ফর ব্লু টিক হাউন্ড, না হাউন্ডই তো। ওকে, ভিডিওটা অলরেডি 14 মিনিট আপ হয়ে গেছে, আমাকে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে। আপনাদের ধৈর্য ক্ষমতা এতক্ষণ থাকবে কিনা আমার জানা নাই, যদি থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনি কিছু শিখতে পাচ্ছেন। আচ্ছা, বেস্ট ডগ ফুড ফর, আচ্ছা এটা কিন্তু এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের জন্য লিখছে, বলেন তো
কোন হাউন্ড টিক হাউন্ড কথা কি সেম? এটা তো আমার জানা নেই। ব্লু টিক কোন হাউন্ড, আমার মনে হয় সম্ভবত দুইটা ওয়ার্ড সেম, সিমিলার ওয়ার্ড। সো সো এটা হবে না, এটা হবে না। ব্লেজ ডগ ফুড ব্লু, এটাও আমি এখন নিচ্ছি না। আমি এভাবে এখান থেকে মিনিমাম 2-3টা কিওয়ার্ড আমি পেয়ে যাবো। আমি যদি সব প্রত্যেকটা কিওয়ার্ড দেখি, আমি এটা দেখে আবার প্রত্যেকটা কিওয়ার্ডকে আমি ইন্ডিভিজুয়ালি গুগলে গিয়ে সার্চ করব। গুগলে গিয়ে দেখবো যে প্রথম যে কয়জন আছে, প্রথম দেখবো যে অল ইন টাইটেল এই কয়জন আছে আসলে এই কিওয়ার্ডে। অল ইন টাইটেল, অল ইন টাইটেল দেখবো যে মোটামুটি মাত্র 3জন আছে এই কিওয়ার্ডের জন্য। সো বেশি নাই। তাহলে বেস্ট ড্রাই ডগ ফুড ফর অস্ট্রেলিয়ান শেপার্ড, তাহলে এখানে এটার জন্য এরা কেন সামনে আছে? তাহলে বেস্ট ডগ ফুড ফর অস্ট্রেলিয়ান শেপার্ডের মধ্যে সে মেইন টপিকটা কভার করছে, তার মানে ইন্টেন্টটা সেম, তো এটা কভার করে ফেলছে। এটা অনেক বিশাল একটা অথরিটি সাইট, মাই পেট নিডস দ্যাট .com ও খুব বিশাল একটা সাইট, এটা হবে না। মোটামুটি সবগুলাই অনেক বিশাল সাইট, এটা হবে না। সো আমি এবার প্রত্যেকটাকে দেখবো, ইন্ডিভিজুয়ালি দেখবো, দেখে আমি সবগুলাকে যদি দেখি যে যেটাতে আমি মোটামুটি লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাবো সেটাই নিয়ে নেবো। সো আশা করছি নেক্সট ভিডিও আরো অনেক নতুন কিছু আসবে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।